আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকের ভ্লগে দেখাবো ঈদের দিন আমরা লাঞ্চের জন্য কি রান্না করেছিলাম। আমাদের বাসায় আমরা মটর পোলাও করেছি। এদিকে আম্মু হচ্ছে দেশি মুরগি রান্না করেছিল লাল লাল করে, যেটা খুবই মজা লাগে খেতে। খাসি রান্না হয়েছিল, সেটাও খুব মজা হয়েছিল, একটু ঝাল ঝাল। দেন পোলাওয়ে একটু কালার আনার জন্য একটু অরেঞ্জ ফুড কালার দিচ্ছিল আম্মু। সো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, বাট রান্না করার সময় আমি থাকতে পারিনি, আনিবাকে ঘুম পাড়াচ্ছিলাম। দেন দুপুর হওয়ার সাথে সাথে গেস্ট আসা শুরু হলো। বাসায় গেস্ট ছিল, সবাই মিলে লাঞ্চ করলাম, দৌড়াদৌড়ি সব কিছু মিলিয়ে। সব ক্লিপ আসলে নেওয়া হয়নি। দেন আনিবাকে দেখেন মাসাল্লাহ ঈদের জামা কাপড় পরেছে, লাইফের ফার্স্ট টাইম 3 পিস। এখানে কাস্টার্ড, যেটা কালকে রেডি করা ছিল সেটা। আর সাথে আম্মু 2টা কালার দিয়ে আগার আগার দিয়ে জেলি সেট করেছিল। ফ্রুট কাটছে আম্মু, আমি একদিকে আনিবাকে খাওয়াচ্ছি, একদিকে ভিডিও করছিলাম। এইভাবেই আসলে আমার ভ্লগগুলো করা হয়। যেদিকে আনিবা, এখানে তার খাওয়ার বাটি। দেন আম্মু কাস্টার্ডের ফ্রুটগুলো দিচ্ছিল, জেলি দিচ্ছিল, আমি আনিবাকে খাওয়াই আর একটু একটু করে ভিডিও করছি। তো কাস্টার্ডটা অনেক মজা হয়েছিল। আসলে পুরো 1 মাস রোজা রাখার পর ঠান্ডা ঠান্ডা মিষ্টি আইটেম খেতেই মজা লাগছিল সবার। এইদিকে আমি আনিবাকে লাস্ট 2 ঘন্টা ধরে শুধু খাওয়ানোর চেষ্টা করছি। সে লাইফের ফার্স্ট টাইম আজকে পোলাও খাচ্ছে, পছন্দ করেছে, বাট ও কোনো কিছু খেতে চায় না যেহেতু, তাই আমার ওকে খাওয়াতে একটু প্যারাই যাচ্ছে। অনেকক্ষণ ধরে পিছে পিছে ঘুরে ঘুরে ছোট বাচ্চাকে খাওয়াতে হয়। ম্যাডাম দেখেন, ম্যাডাম কত কাজ করে। সে এখন ঘর মুছতেছে। আমাদের কাজের খালাকে সে ঘর মুছতে দেখে এখন সে নিজেও ঘর মুছে কিছুক্ষণ পর। তার পরার প্যান্ট দিয়ে সে এখন দরজা মুছতেছে, কারণ সে আমাকে ফার্নিচার মুছতে দেখে। এবং সেও মাঝে মাঝে এরকম করে, হাতে কোনো একটা কাপড় পেলেই সারা ঘরের সব ফার্নিচার মোছার ট্রাই করবে। এখনও দেখেন কিভাবে মুছতেছে, মানে সে আমাকে যেভাবে ক্লিন করতে দেখে নিজেও ঠিক সেভাবে করার চেষ্টা করে। বুঝতে তো আর কত পরিষ্কার করবা, সারা ঘর ঝকঝক করতেছে, একদম ঝকঝকে বানাই ফেলছে সারা বাসা। বিকালে একটু বের হয়েছিলাম চা খাওয়ার জন্য, বারকোডে আসছি। বারকোডের চা সবাই মজা বলে, আমরা আসলে খাইনি কোনোদিন। সো আমাদের বাসায় যারা গেস্ট আসছিল ওরা সব আমরা একসাথে বের হলাম। সো আমরা আনিবাকে টেবিলের উপর বসিয়ে রেখে চায়ের অর্ডার দিলাম। আমরা আড্ডা দিচ্ছিলাম। আনিবাকে বিজি রাখার জন্য আমার ব্যাগ দিয়ে বসিয়ে রেখেছি, সে ওখানে তার জুতা ঢুকাচ্ছে। বাট ওখানে এত ক্রাউডেড হয়ে গেছিলো, লাস্টে আমরা কাপ নিয়ে সবাই গাড়িতে বসে খাচ্ছিলাম। এরপর ওদেরকে ওদের ওখানে বাসায় ড্রপ করে দিয়ে আমরা আবার আমাদের বাসায় ব্যাক করতেছি। এদিকে ম্যাডামকে দেখেন, তার ওড়না সামলাতে কেমন, সে ওড়না কি করবে বুঝতেই পারছে না। লাস্টে নার্ভাস হয়ে কান্না করে দিছে। সুন্দর সুন্দর জুতাও পরেছে ঈদে ম্যাডাম, বাট লাস্টের দিকে আর পড়তে চাচ্ছিল না। দেন রাতে আবার গেস্ট আসলো। আনিবাকে সবাই দূর থেকেই দেখছে। ও নতুন মানুষ দেখলে খুবই ভয় পায়, কারণ এখন মানুষ চেনা শুরু করেছে। আর অপরিচিত মানুষ দেখলে কান্নাকাটি করে, তার পাপার কোল থেকে নামতেই চায় না। সো ওর যারা ছবি তুলতে চায় তারা ডিস্টেন্স রেখেই ছবি তুলে। আর আরেকটা জিনিস ও বাসায় গেস্ট আসলে রুমেও চলে যাবে না, ও রুমের বাইরে থাকবে, বাট দূর থেকে গেস্টদেরকে দেখবে। আবার গেস্ট ওর দিকে তাকাতেও পারবে না। ওর দিকে যদি কেউ তাকায় তাহলেও তার মেজাজ খারাপ, আমার দিকে কেন তাকালো, আবার কান্নাকাটি শুরু করে। সো এইভাবেই গেস্ট আসলে আনিবা ওদের সাথে ইন্টারাকশন করে। এইদিকে দেখেন গেস্ট আসছে, আর আনিবার তো লাভে লাভ, সে মাসাল্লাহ অনেক ঈদই পেয়েছে গেস্টদের থেকে। সো এগুলো সে দেখছে, কি বুঝে সেই জানে, বাট সে খুব আগ্রহ নিয়ে টাকা পয়সা দেখছে। ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর ফেসবুকে থাকলে একটা লাইক দিয়ে দিবেন।